আসসালামু আলাইকুম। সময় সংক্ষিপ্ততার কারণে বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে না। নুরুল ভাই বক্তব্য দিবেন, সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমার ডান হাত ভেঙে গেছে, আমার মেরুদণ্ডের হাড় একটা বাঁকা হয়ে গেছিল ওই হামলার পরবর্তীতে এপিএম সোহেল ভাইকে ছাদ থেকে ফেলে দেওয়া, আরিফুল ইসলাম আদিব ভাইকে ফুটবলের মতো এখানে পিটানো, তুহিন ভাইকে লাইফ সাপোর্টে রাখা, নুরুল হক নুর, রাশেদ খান, মামুন ভাই সহ প্রায় ছাত্র অধিকার পরিষদ 43 জন নেতাকর্মীকে যে ভয়ঙ্করভাবে হামলা করা হয়েছে, সেই বিষয়ের চিত্রগুলো আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি মনে পড়ে। আমি রাশেদ ভাই তার বক্তব্যে বলেছেন, আমি সেগুলো আর বলবো না। তবে একটি কথা খুবই দুঃখের বিষয় যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যারা নবনির্বাচিত নেতৃবৃন্দ, যারা 28 অক্টোবরে লগি বৈঠকে নিয়ে চিন্তা করে, আমরা তাদেরকে স্বাগতম জানাই, সাধুবাদ জানাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, ডাকসুর ইতিহাসে সবচেয়ে কলঙ্কতম, বর্বরতম একটা ঘটনা এই যে আজকে ডাকসুর বিপি সাদিকম যে রুমটা বসে সেই একই রুমে 2019 সালে 22 ডিসেম্বর ডাকসুর বিপি নুরুল হক নূর বসেছিলেন। সেখানে সঞ্জিত এসে অস্ত্র হাতে গুলি করার জন্য এসেছিলেন। কিন্তু ডাকসুর বিপি বা ডাকসু থেকে কোনো প্রোগ্রাম হচ্ছে না বা করছে না, এটা আমরা মনে করি ডাকসু সবাইকে ওইভাবে ওন করছে না। যদি ওন করতো তাহলে আমরা আজকে বিশাল বড় পরিসরে প্রোগ্রাম করা যেত। তারপর আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আমিও সাদিক কামির সাথে কথা বলেছি, আসে নাই।